আর্জেন্টাইন সমর্থকদের এক প্রকার হার্ট ফেল বা হার্টের রোগী বানিয়ে ছেড়ে রাউন্ড অফ 32-তে কাবু ভার্দে ভার্সেস আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি আজ বাংলাদেশ সময় ভোর 4টায় ম্যাচটি শুরু হয়। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে কাবু ভার্দে থেকে, কারণ আর্জেন্টিনা ওয়ার্ল্ডের বর্তমানে র্যাঙ্কিং দুয়ে থাকা দল। তারা একেও ছিল দু এক কিছুদিন আগেই। কাবু ভার্দে সেখানে খুবই নতুন। আমরা অনেকে এই কাবু ভার্দের নামও হয়তো বা শুনিনি। ওয়ার্ল্ড কাপে তারা যখন তাদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল স্পেনের সাথে, তার আগ পর্যন্ত কিন্তু খুবই কম মানুষ আমরা কাবু ভার্দের সম্পর্কে জানতাম। কাবু ভার্দের হচ্ছে আপনার আফ্রিকার একটি দেশ। মূলত 8 থেকে 10টি আগ্নেয়গিরি দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত। 5 থেকে 6 লাখ মানুষ এখানে থাকে। মিরপুরের আহ, অর্ধেকের বেশি জনসংখ্যা বলতে পারেন। সে কাবু ভার্দে কিন্তু স্পেনকে রুখে দিয়েছিল ড্র করে, উরুগুয়েকে রুখে দিয়েছিল ড্র করে, কক্সবাজারেরও রুখে দিয়েছিল ড্র করে। স্পেন এন্ড উরুগুয়ের মতো দলের সাথে, বিশেষ করে স্পেনের সাথে যখন কাবু ভার্দে ড্র করে 0-0 গোলে, অর্থাৎ তারা কোনো গোল কনসিড করেনি, তখন আমরা ভেবেছি যে এটা হয়তো বা ওয়ান অফ ম্যাচ হবে। বা কাবু ভার্দের যে গোলকি ছিল আপনার ভজিনা, তিনি তো প্রথম ম্যাচ স্পেনের সাথে খেলেই রাতারাতি সুপারস্টার হয়ে যান। হবে না কেন? তিনি একাই রুখে দিয়েছিলেন স্পেনকে। তিনি যেভাবে দুর্দান্ত কিছু সেভ করেছিলেন গোল, সেটা এখনো আমাদের চোখের সামনে ভাসে। সে কাবু ভার্দে আর্জেন্টিনার সাথে মুখোমুখি হবে। হ্যাঁ, কাবু ভার্দে অনেক ভালো খেলেছে। তাদের র্যাঙ্কিং 67-68। আর্জেন্টিনা তো বিশ্বসেরা দল তো। তারা তো কারেন্ট রানিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। মেসি আছে এখানে, মার্টিনেজরা রয়েছে, আলভারেজরা রয়েছে। তাদের সামনে কাবু ভার্দে কি টিকবে? আমার দেশে যারা আপনার ইন্টি ব্রাজিল সাপোর্টার, তারা অনেকে ফান করছিল যে হয়তো বা 7-1 জিতবে আর্জেন্টিনা। 7-1 মানে তো বুঝতেছেনই। বা কেউ বলছিল বিধ্বস্ত হবে কাবো ভার্দে, কেউ বলছিল যে রাত ভোরে এই খেলা দেখার জন্য রাত দেখা আর্জেন্টিনা জিতবে। ঠিক আছে, বাট সেটা হয়। অ্যান্ড ম্যাচের শুরু থেকেই কাবো ভার্দে কিন্তু বেশ ভালো খেলছিল। আপনার প্রথম হাইড্রেশন ব্রেকের আগ পর্যন্ত আর্জেন্টিনা, হ্যাঁ তারা অ্যাটাক করেছে, বাট কাবো ভার্দে সেভ করেছে। এদের রক্ষণ সেভ করেছে। গোল তো দেয়নি। বাট প্রথম হাইড্রেশন ব্রেকের পরপরই লিওনেল মেসির একটা দুর্দান্ত গোলে আর্জেন্টিনা এগিয়ে। কিন্তু সেটা আমাদের ধারণার মধ্যেই ছিল যে আর্জেন্টিনা এগিয়ে যাবে। সেটাই হয়। সেখানে লিসান্ড্রো মার্টিনেজের একটি দুর্দান্ত দূরের বল, তিনি দূর থেকে শট নিয়ে বক্সের মধ্যে মেসির উদ্দেশ্যে দেয়। মেসি সেটা সুন্দর করে যখন রিসিভ করে, তখনই বোঝা যাচ্ছিল যে এটা হবে, এটা মিস হবে না। আর মেসি বলিনাকে পরাস্ত করে সেটা গোল করে। ফলে আর্জেন্টিনা এগিয়ে যায়। তখন আমরা অনেকে ভেবেছি যে আর্জেন্টিনা তো জিতেই গিয়েছে। হ্যান্ড গোল কয়টা হয় সেটা দেখা যাবে। আমার আবার একটু বেশি এক্সপেকটেশনও ছিল। আমি ভাবছিলাম যে মেসিও হ্যাটট্রিক করবে। ঠিক আছে? অ্যান্ড এখন এই খেলা ৪৫ মিনিট পর্যন্ত আর কোনো গোল হয় না। এটাই হচ্ছে আপনার আ কাবু ভার্দের জন্য বড় পাওয়া। যে আর্জেন্টিনার মতো দলের সাথে তারা ১ম আ হাফ অ্যান আওয়ারে, অর্থাৎ মানে ১ম হাফ অ্যান আওয়ার না, ঠিক আছে, আপনার ১ম ৪৫ মিনিটে মাত্র ৮টি গোল কনসিড করেছে। এটা বিশাল বড় পাওয়া। এখন সেকেন্ড হাফে আমরা ভেবেছিলাম যে ব্রাজিল যেমন জাপানের সাথে দুর্দান্তভাবে বিধ্বংসীভাবে কামব্যাক করেছিল, আর্জেন্টিনা তাই। গোলের অ্যাটলিস্ট মহোৎসব না হলে উৎসব হবে। মেসি আরো গোল করবে। কিন্তু ম্যাচের ৫৯ মিনিটে দুয়ার্তার গোলে এ সমতা ফেরে কাবো ভার্দে। এবং এটি তখন আর্জেন্টাইন ফ্যানদের রীতিমতো ভাবায় যে আসলে কাবো ভার্দে গোল করে দিল। কাবো ভার্দে সমতা চলে আসলো। কেমনে কি? কেমনে কি ভাই? আর ব্রাজিলের সমর্থকরা তো তখন বলছিল রাগ করলাম নাকি, ঠিক আছে, এরকম একটা কিন্তু মানে দ্বৈত মনোভাব চলছিল। একদিকে খুশি, একদিকে হচ্ছে হতাশা যে কি হলো, মানে শকড আর্জেন্টিনার ফ্যানরা, স্বাভাবিক। এখন গোলটা কিন্তু আপনার অসাধারণ ছিল। আপনারা যদি অবশ্যই দেখেছেন, দেখবেন যে সেটা যেভাবে আপনার রাইট সাইডে বল আসার পর যেভাবে অ্যাঙ্গেল ওয়াইজ মার্টিনেজকে পরাস্ত করা হলো, অসাধারণ গোল ছিল। কাবো ভার্দে ৯০ মিনিট পর্যন্ত আর্জেন্টিনাকে আর গোল করতে দেয়নি। হ্যাঁ, মেসি ওয়ান টু ওয়ান পেয়েছিল ভাদিনাকে, বাট মেসি কিভাবে এটা মিস করলো জানি না। বাট ভাদিনা ফর্চুনেটলি সেটা সেভ করেছে।
এছাড়াও আপনার বেশ কিছু চান্স কাবো ভার্দেও তৈরি করেছিল, বাট সেটা গোল হয়নি। তো আর্জেন্টিনাই মূলত এখানে বারবার অ্যাটাক চালিয়েছে এবং সেটাই প্রত্যাশিত। কাবো ভার্দে ৯০ মিনিট পর্যন্ত আর কোনো গোল হতে দেয়নি। অর্থাৎ ১-১ এ সমতা থাকে। যেটা তারা স্পেনের সাথে করতে পেরেছে, উরুগুয়ের সাথে করতে পেরেছে, সৌদি আরবের সাথে করতে পেরেছে অ্যান্ড কারেন্ট বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথেও করতে পেরেছে। খেলা তখন এক্সট্রা ৩০ মিনিটে শুরু হলো বা চলে গেল। শুরু হতেই ৯৩তম মিনিটে অর্থাৎ মাত্র ২ মিনিটেই আর্জেন্টিনা গোল পেয়ে যায়। গোলটি করেন লিসান্ড্রো মার্টিনেজ। লিসান্ড্রো মার্টিনেজের গোলটি অসাধারণ ছিল। এটা আমার কাছে মনে হয়েছে আপনার কাবো ভার্দে ১ম যে গোলটি করেছিল সেটারই কপি। রাইট সাইডে লিসান্ড্রো মার্টিনেজ ছিল। সে সেখানে অ্যাঙ্গেল ওয়াইজ ভজেনোকে পরাস্ত করে এবং এর ফলে এটি গোল হয় এবং এটা আটকানোর মতো সামর্থ্য আপনার ভজিনোর ছিল না। এটা এত কুইকলি বলটি শট করেছে যে ভজিনো এটা সেভ করতে পারেনি। সে মুভি করতে পারে। তখন আমরা ধরে নিয়েছি যে এটাই শেষ। এটাই শেষ। আর কিছু হবে না। এই ম্যাচে আর কোনো এক্সাইটমেন্ট নেই। কে জানতো ১০২ মিনিটে কাবো ভার্দে আবার সমতায় ফিরবে। ২-২ সমতায় ফিরবে। এটা হয়তোবা লোপেস যিনি দুর্দান্ত একটি শট নিয়েছিলেন ডি বক্সের একটু ভিতর থেকে সে যেভাবে আ মানে মার্টিনেজের মাথার উপর থেকে গোলটি দিল, কে ভেবেছিল যে এটা সম্ভব? এই লোপেস সেও ভাবেনি। গোল দেওয়ার পর তার মুখের যে এক্সপ্রেশন সেটা যদি আপনি দেখেন, তিনি অবাক হয়ে গিয়েছে। এটা কি আমার পা থেকে হয়েছে? এটা কি আমিই করেছি? ঠিক তেমনি আর্জেন্টিনার কোটি, কোটি সমর্থকরা যারা স্টেডিয়ামে ছিল, যারা কোচিং স্টাফ ছিল, ইভেন যারা বাংলাদেশে আছে বা ওয়ার্ল্ডের যে প্রান্তে থাকুক, তারাও শকড। কিভাবে কি? কেমনে কি? মেসির অন্যতম সেরা গোল কাবো ভার্দের এই লোপেস দিয়ে দিল আর্জেন্টিনার বিপক্ষে। কেমনে কি ভাই? আমরা তখন ধরে নিয়েছিলাম যে ভাই কাবো ভার্দে সহজে হার মানবে না। মানবে না। এই খেলা হয়তোবা পেনাল্টি শুটআউটে যাবে। হ্যাঁ, আর্জেন্টিনা অনেক এক্সপেরিয়েন্সড। পেনাল্টি শুটআউটে গেলে তারা এর আগে অনেকবার তাদের খেলায় ফুটবল টিমের ইতিহাসে এরকম টাফ টাইম পার করেছে। কাবো ভার্দে তো নতুন। সেখানে মার্টিনেজ রয়েছে গোলকিপার। কাবো ভার্দে পারবে না। এন্ড টু বি অনেস্ট বলতে গেলে মানে এই খেলা যদি যেত পেনাল্টি শুটআউটে, কাবো ভার্দে সম্ভাবনা খুবই কম ছিল আর্জেন্টিনাকে হারানোর। কারণ অধিনায়ক যতই আপনার ভালো গোলকিপার হোক, বাট নার্ভস কন্ট্রোল করা এগুলো তো আপনার কাবো অন্যান্য প্লেয়াররা পারতো না। মার্টিনেজও ছিল ভাই। আমি এখানে আপনার আর্জেন্টিনাকে এগিয়ে রাখতাম পেনাল্টি শুটআউটে। যাক সেটার দরকার পড়ে লিওনেল মেসির একটি দুর্দান্ত আপনার কর্নার কিকে সেটা আপনার গোল হয়ে যায়। হ্যাঁ, সেটা ওন গোল দিয়ে হয়েছে। বাট রোমেরো আপনার লাফিয়েছিল এবং সেটা মূলত দেখা যায় পরে ১ম মনে হচ্ছিল যে রোমারিওর গোল। কিন্তু পরে দেখা যায় যে না, আপনার কাবো ভার্দের একজন ডিফেন্ডারের গায়ে লেগেছে। এবং সেটা ওন গোল হিসেবে দেয়। বাট হু কেয়ারস? কমেন্টেটররাও বলছিল যে ওন গোল হোক আর যেই গোল হোক, আর্জেন্টিনা তো এগিয়ে গিয়েছে। কে কেয়ার করে? আর্জেন্টিনা তো ম্যাচ জিতে নিচ্ছে। লাস্টের দিকে ঠিক আছে, লাস্ট ৪-৫ মিনিট যখন খেলা শেষ হওয়ার বাকি তখন কাবো ভার্দে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছে বাট গোল হয়নি। কিন্তু ঘাম কিন্তু ঠিকই ঝরিয়েছে আর্জেন্টিনা। যে খেলা দিয়েছে কাবো ভার্দে আমাদের মনে রাখবে। আমরা মনে রাখবো দীর্ঘদিন ধরে যে কাবো ভার্দের নামে একটা অচেনা দেশ এসেছিল। তারা স্পেনকে রুখে দিয়েছিল, উরুগুয়েকে রুখে দিয়েছিল, সৌদিকে রুখে দিয়েছিল। ইভেন আর্জেন্টিনাকে ১২০ মিনিট পর্যন্ত খেলায় নিয়ে গিয়েছিল এবং প্রায় পেনাল্টি শুটআউটে ম্যাচ নিয়ে গিয়েছিল। আসলে র‍্যাঙ্কিং কিছু ম্যাটার করে না ফুটবল ওয়ার্ল্ড কাপে। এটাই ফুটবল ওয়ার্ল্ড কাপের সৌন্দর্য। এটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ না। যে ৪-৫টা দেশ সেমিফাইনাল খেলবে আমরা জানি আর কারা কাপ নেবে আমরা মোটামুটি গেস করতে পারি। এটা ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়। গতবার মরক্কো সারপ্রাইজ করেছে। এবার কাবো ভার্দে সারপ্রাইজ করেছে এবং কাবো ভার্দে আসলে তাদের হারানোর কিছু নাই। তারা গর্বিত হওয়ার কথা তাদের। ৪-৫ লাখ জনসংখ্যার একটা দেশ। বিশ্বের অধিকাংশ দেশই তাদের না সম্পর্কে জানতো না। মানুষ জানতো না। বাট এখন জেনে গিয়েছে। এখন বদিন চেনে। এখন কাবো ভার্দে সম্পর্কে মানুষ ঘাটাঘাটি করছে। তাদের দেশের টুরিস্টরা যাবে। তাদের ফুটবল আরো উন্নত হবে। তারা ফান্ডিং পাবে। তারা ভালো, ভালো খেলার চান্স পাবে। আমরা এটা দোয়া করি। পাবেই তারা ডিজার্ভও করে। বাট আমার মতে আপনার আর্জেন্টিনা জিতেছে। বাট আর্জেন্টিনা যেভাবে জিতা উচিত ছিল সেভাবে জিতেনি। টু বি অনেস্ট বলতে গেলে অনেক সময় এটা ভালো। কারণ সামনে নকআউট স্টেজে আপনার অনেক বড়, বড় দলের সাথে খেলা হবে। সেখানে একটু মানে এরকম নার্ভস গেম জিতা ভালো। আপনার দলের জন্য ভালো। অ্যান্ড আর্জেন্টিনা টু বি অনেস্ট বলতে গেলে ঠিক আছে। তারা জিতেছে বাট আরেকটু ভালোভাবে জিতা উচিত ছিল। তবে ওই যে যেটা বললাম যে প্র্যাকটিস হওয়া ভালো এরকম। কারণ ওয়ার্ল্ড কাপে আপনার এরকম গেম এর মুখোমুখি হতে হবে আপনি যদি বিশ্ব চ্যাম্পিয়ন হতে চান বা অনেক দূর যেতে চান। সো আর্জেন্টিনার জন্য আম নট ব্যাড। তার জন্য ভালো হয়েছে, তো ভালো প্র্যাকটিস হয়েছে। অ্যান্ড কাবো ভার্দে বাদ হয়ে গিয়েছে আনফরচুনেটলি। তারা যা করে দেখিয়েছে ভাই ১ম বার এসে এটা অবিস্মরণীয়। এবং আমরা মনে রাখবো। বিশেষ করে ভদিনাকে আমরা দীর্ঘদিন মনে রাখবো।
তার যে ৪০ বছর ৪১ বছর বয়সে দেশের প্রতি যে আনুগত্য, দেশের প্রতি যে ডেডিকেশন, সেটা থেকে আমাদের ফুটবল প্লেয়ারদের, ইভেন ক্রিকেটার প্লেয়ারদেরও শেখা উচিত।